আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে, কিভাবে আপনি প্রস্তুতি নিবেন। তো দেখা গিয়েছে এখন বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ হয়, এরপরে লিখিত হয়, আবার অনেক ক্ষেত্রে শুধু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, এরপরে উত্তীর্ণ হলে এরপরে সরাসরি ভাইবা। তো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার যে প্রস্তুতি, তো সেটা কিভাবে নিবেন। এবং আজকে আলোচনা করব যে জব সলিউশন, লিখিত পরীক্ষার যে জব সলিউশনটা আছে সেটা আপনি কখন কিভাবে পড়বেন সেটার বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি আগে নতুনদের ক্ষেত্রে, আপনারা যারা চিন্তা করছেন যে লিখিত পরীক্ষার জন্য আমি কিভাবে প্রস্তুতি নিব, আপনার প্রথম কাজ হচ্ছে আপনি রিসেন্ট একটা জব সলিউশন নিয়ে নেবেন, অর্থাৎ আপডেটেড একটা জব সলিউশন। আমি একটা দেখাচ্ছি আমার কাছে যেটা আছে, এই ধরনের একটা আহ, সরকারি চাকরির যে লিখিত পরীক্ষার যে একটা জব সলিউশন সেটা একটা নিয়ে নেবেন। যে কোনো পাবলিকেশন হতে পারে, সেটা দেখে আপনি নিয়ে নেবেন। এরপরে আপনি একটা আইডিয়া নেবেন যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো করা হয়ে থাকে। তো আপনি একটা কাজ করতে পারেন, প্রথমে এটি আপনি একবার রিভিশন দিতে পারেন। এখন আসি যে আপনার মানে পূর্ণাঙ্গ প্রস্তুতি কিভাবে আপনি নেবেন। সেটা হচ্ছে, আপনি দেখা গিয়েছে একটা ভালো সময় পাচ্ছেন পড়াশোনা করার জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রথম কাজ হবে এই ধরনের একটা জব সলিউশন থেকে আপনার আইডিয়া নিয়ে বিষয়ভিত্তিকভাবে সেই জায়গাগুলো আপনার ভালোভাবে দেখা। কেননা আপনার হাতে এখনো হিউজ সময় আছে, কোন কোন জায়গাগুলো আপনাকে পড়তে হবে সেটা আপনি তো বুঝতে পারলেন জব সলিউশন দেখে। এখন আপনি সেই অনুযায়ী বিষয়ভিত্তিকভাবে আপনি দেখে যান, ম্যাথগুলো করুন, ইংলিশগুলো করুন, ট্রান্সলেশনগুলো দেখুন। তো বিভিন্ন টপিক ধরে ধরে পড়ুন, আর জব সলিউশনটা দু একবার রিভিশন দিন। এখন ধরুন আপনার পরীক্ষার ডেট দিয়ে দিল, হাতে আছে 1 সপ্তাহ অথবা 10 দিন অথবা 15 দিন। তো এই স্বল্প সময়ের মধ্যে আপনার বিষয়ভিত্তিক কিন্তু আপনি সব একদম রিভিশন দিয়ে যে শেষ করতে পারবেন এমনটা কিন্তু না। আপনি এতদিন তো গ্রাজুয়ালি আপনি যে সময়টা পেয়েছিলেন, আপনি তো বিষয়ভিত্তিকভাবে পড়ে এসেছেন। এখন আপনার কি করণীয়, এই স্বল্প সময়ের মধ্যে আপনার অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে এই জব সলিউশনটা। সেটা কিভাবে, লাস্ট পর্যায়ে এসে আপনি জব সলিউশন সম্পূর্ণ 2-3 বার আপনি রিভিশন দিয়ে দিবেন। এক্ষেত্রে তারপরে যে গণিতগুলো থাকে, অঙ্কগুলো খুব ভালোভাবে আপনি প্র্যাকটিস করে নেবেন। তো লাস্ট মুহূর্তে আপনার এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি জাস্ট জব সলিউশন করতে থাকবেন। আর পাশাপাশি যদি মনে করেন যে আপনার 2-3 বার রিভিশন দেওয়া হয়ে গিয়েছে, সমস্যা নেই, তখন আপনি বিষয়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো দেখতে পারেন। বাট আমি এই কথাটা বারবার বলছি যে লাস্ট মুহূর্তে কেন জব সলিউশন আপনি দেখবেন, কেননা লাস্ট মুহূর্তে এসে যখন আপনি বিষয়ভিত্তিক সবগুলো আপনি আপনার মাথায় নিয়ে আসবেন, তখন কিন্তু আপনি আহ, মানে হতাশাগ্রস্ত হয়ে যাবেন যে কোনটা ছেড়ে আমি কোনটা ধরবো, ম্যাথ করব না ইংলিশ করব, ওই ওই সাবজেক্টের ওই টপিক বাকি, ব্যাকরণের এই টপিক বাকি, এইটা বাকি, ওইটা বাকি, এভাবে করতে করতে একটা পর্যায়ে আপনি যেগুলো জানেন সেগুলো দেখা গিয়েছে আপনি ভুলে যাওয়ার উপক্রম তৈরি হবে। তো এই জন্য এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে আপনি পিসফুলি, শান্তিতে আপনি জব সলিউশনটা শুধু শেষ করেন। আর এতদিন তো আপনি পড়েছেন, এমন তো না যে আপনি বিষয়ভিত্তিক করেননি। আপনি যেহেতু পড়েছেন, চিন্তার কিছু নেই, পরীক্ষার হলে যখন আপনার প্রশ্ন আসবে আপনি দেখলে এমনি মনে রাখতে পারবেন। আর অবশ্যই পরীক্ষার আগ মুহূর্তে যে কারেন্ট যে ইস্যুগুলো আছে, যে হট টপিকসগুলো আছে, সেগুলো বিষয়ে ভালোভাবে ধারণা নিয়ে যাবেন। কেননা লিখিতর ক্ষেত্রে অনেক সময় আপনাকে রচনা লিখতে বলতে পারে এই বিষয় নিয়ে ওই বিষয় নিয়ে, তো সেটা অবশ্যই লিখতে হবে। তো এজন্য আপনারা এভাবে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। আবারও বলছি, জব সলিউশন আপনি টপিক ধরে ধরে আপনি পড়বেন, তাহলেই ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।